বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সশস্ত্র বাহিনীতে অফিসার পদে যোগদানের উদ্দেশ্যে একজন ছাত্রছাত্রীকে সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক ব্যবস্থায় লেখাপড়া ও অন্যান্য বিষয়ে শিক্ষাদান করার প্রয়াসে তৎকালীন পাকিস্তান সরকার 1958 সালে প্রতিষ্ঠা করেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ। পর্যায়ক্রমে 1963 সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও মির্জাপুর ক্যাডেট কলেজ। 1964 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী ক্যাডেট কলেজ। স্বাধীনতা উত্তর 1979 সালে প্রতিষ্ঠিত সিলেট ও রংপুর ক্যাডেট কলেজ। 1983 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ক্যাডেট কলেজ। বালিকাদের জন্য প্রথম কলেজ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় 1982 সালে। পরবর্তীতে 2006 সালে প্রতিষ্ঠিত হয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী আমাদের গর্ব ও আস্থার নাম। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য একজন শিক্ষার্থীকে হতে হয় সুস্থ, সবল, বুদ্ধিমত্তায় পরিপক্ক, সাহসী ও শিক্ষাগত যোগ্যতায় সেরা। এমন একজন সেরা শিক্ষার্থী তৈরি করতে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 6 বছর সময় নেয়। একজন ক্যাডেটের ঘুম থেকে ওঠা এবং ঘুমানো পর্যন্ত চমৎকার নিয়মের মধ্যে দিয়ে সম্পন্ন হয় সকল কার্যক্রম। সকালের ড্রিল, বিকালের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় চর্চা, জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা কোনোটি বাদ থাকে না একজন ক্যাডেটের জন্য। মিরপুর ক্যাডেট কোচিং MCC 1993 সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের প্রত্যাশায় প্রতিষ্ঠিত হয় মিরপুর ক্যাডেট কোচিং। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনের লক্ষ্যে একজন শিক্ষার্থীকে গড়ে তোলার প্রয়াসে ও নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রমের জন্য ছাত্রছাত্রী ভর্তি করানো হয়। প্রতিষ্ঠানে রয়েছে তথ্য আদান প্রদান ও সেবা প্রদানে অফিস ম্যানেজমেন্ট, রয়েছে ইংরেজি বিভাগ, গণিত বিভাগ, বাংলা বিভাগ, বাড়ির কাজ বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং আবাসিক ব্যবস্থার জন্য রয়েছে আবাসিক সুপার। পরিচিতি, পরিকল্পনা, করণীয় এবং সকলের দায় দায়িত্ব নিয়ে ভর্তিকৃত ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট অভিভাবক, ক্যাডেটস ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা স্টাফদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়ে থাকে। যেখান থেকে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন জয়ের দৃঢ় মনোভাব তৈরি করে নেয়। আরম্ভ হয় MCC-তে শিক্ষার্থীদের নিয়মিত আগমন, মুখরিত হয় MCC, শুরু হয় পাঠদান। অভিজ্ঞ ও স্মার্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস গ্রহণ করা, যাতে ছাত্রছাত্রীরা কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর জেনে নিয়ে তাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারে। বিশেষ বিষয় এবং তাদের পুঁথিগত বিদ্যার বাইরে জ্ঞানার্জন ও লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিত কাউন্সেলিং ক্লাস গ্রহণ করা হয়, যা থেকে একজন শিক্ষার্থী হতাশা কাটিয়ে স্বপ্ন জয়ে আগ্রহী হয়ে ওঠে। শ্রেণীকক্ষে পাঠদানের সাথে শ্রেণী পরীক্ষার ও বাড়ির কাজ গ্রহণ করা হয়। বাড়ির কাজকে গুরুত্ব সহ বিবেচনা করা হয়, যার কারণে মাস শেষে শিক্ষার্থীদের জন্য রয়েছে 100% বাড়ির কাজ পুরস্কার। এজন্য বাড়ির কাজ যাচাই রয়েছে একটি কর্মঠ টিম। শনিবার থেকে বুধবার পাঠদান শেষে শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা।
4টি সাপ্তাহিক পরীক্ষা শেষে রয়েছে ক্যাডেট কলেজের অনুরূপ একটি মডেল টেস্ট। ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে পুরস্কার স্বরূপ রয়েছে সাপ্তাহিক পরীক্ষায় গড়ে 90% প্রাপ্তদের জন্য ডিকশনারি এবং মডেল টেস্টে 86% প্রাপ্তদের জন্য একটি করে ওয়াল ক্লক। সহশিক্ষা মূল শিক্ষাকে জাগ্রত করে এবং সুস্থ বিনোদন মনকে প্রফুল্ল করে, তেমনি প্রতিযোগিতা কর্মতৎপরতা বৃদ্ধি করে। রবি ঠাকুরের অজয় কবিতা অবিনাশিকা স্বাধীনতা তুমি এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক ব্যবস্থা। প্রতিভা বিকাশে এমসিসি তোমার পাশে এই স্লোগানে রয়েছে বিনোদনমূলক বিভিন্ন প্রতিযোগিতা, যেমন উচ্চারণ ও পড়ার অনুশীলনে বাংলা কবিতা আবৃত্তি, রবি ঠাকুরের অজয় কবিতা অবিনাশিকা স্বাধীনতা তুমি কাজী নজরুলের নিজেকে ফ্রি করার ও সুন্দর করে কথা বলার জন্য উপস্থাপনা, মনের চিত্র ও কল্পনাকে নিপুণ হাতে প্রকাশ করতে চিত্রাঙ্কন, আবহমান বাংলার চিরসুর ও সঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতে বাংলা গান, রয়েছে বাংলার সংস্কৃতির অনন্য ধারা নৃত্য। আবাসিক সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নিয়মানুবর্তিতায় একজন ছাত্রছাত্রীকে গড়ে তোলার উদ্দেশ্যে অত্যন্ত মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে এমসিসি আবাসিক ব্যবস্থা। আবাসিক সুপার মোহাম্মদ রেজাউর রহমানের নেতৃত্বে আবাসিকের বিভিন্ন ব্লকে রয়েছে আবাসিক হাউস টিউটর মোহাম্মদ আবু রায়হান, মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ ইউসুফ। বালিকাদের দায়িত্বে রয়েছেন মিস সালমা বেগম। সময় মতো ঘুম থেকে ওঠা, নিয়মিত পাঠ গ্রহণ, ক্লাসে অংশগ্রহণ, খাবার গ্রহণ, বিশ্রাম, অবসরে ইনডোর গেম ও সময় মতো রাতের নিদ্রা। এভাবেই বিশেষ পরিচর্যায় ও নিরাপত্তায় গড়ে ওঠে একজন আবাসিক ছাত্রছাত্রী। পঞ্চম শ্রেণী প্রি ক্যাডেট ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে 2024 শিক্ষাবর্ষ থেকে বিশেষ আয়োজন
পঞ্চম শ্রেণী প্রি ক্যাডেট সেকশন। সারা দেশে অনেক মেধাবীদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একজন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করার প্রয়াসে পঞ্চম শ্রেণী থেকেই পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের সাথে ক্যাডেট কোচিংয়ের জন্য প্রাথমিক পাঠদান। 2024 সালে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সাফল্যের সাথে তাদের পাঠদান সম্পন্ন করে ষষ্ঠ শ্রেণীতে পূর্ণাঙ্গ ক্যাডেট কোচিংয়ের জন্য প্রস্তুত। আমরা প্রত্যাশা করি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর কোর্স শেষে একজন ছাত্রছাত্রী নিশ্চিতভাবে ভর্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিজেকে উপযুক্ত বলে মনে করতে পারবে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকমল হোসেন, পরিচালক মিরপুর ক্যাডেট কোচিং। আমি আমার পক্ষ থেকে এবং মিরপুর ক্যাডেট কোচিং পরিবারের পক্ষ থেকে সবাইকে, বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সংশ্লিষ্ট সম্মানিত অভিভাবক অভিভাবিকা মহল, সেই সাথে আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকা, আমার স্টাফ এবং এই প্রতিষ্ঠানকে যারা ভালোবেসে আন্তরিকতার সাথে সহযোগিতা করে আজকে আমাকে এই পর্যায়ে, অর্থাৎ 1993 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছে। এই জন্য প্রথমে আমি মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে বলতে চাই যে তাহার রহমতে এবং তাহার করুণায় আজকে আমি মোহাম্মদ আকমল হোসেন মিরপুর ক্যাডেট কোচিং পরিচালক হিসাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। বাংলাদেশের 12টি ক্যাডেট কলেজে প্রতি বছর 600 ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পায়। 600 ছাত্রছাত্রীর মধ্যে আমরা প্রতি বছরেই কমপক্ষে 2টি কলেজ, অর্থাৎ 50-50-100 ছাত্রছাত্রীকে আমরা ভর্তি করানোর যে সৌভাগ্য, এটা আমরা অর্জন করি। সর্বশেষ বলতে পারি যে বিগত শিক্ষাবর্ষ 2024-এ, অর্থাৎ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা 2024-এ বাংলাদেশে 1926 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করে বাংলাদেশ ক্যাডেট কলেজ। সেখান থেকে মিরপুর ক্যাডেট কোচিং বা মিরপুর ক্যাডেট কোচিং এর পরিবারের পক্ষ থেকে আমরা 243 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হওয়ার সুযোগ পাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সফল কিনা জানি না, তার সফলতার কাছাকাছি পৌঁছে গিয়েছি। তাই আজকে যারা আপনারা বা আমার সামনে বা আমাদের সামনে যে সকল নবীন ছাত্রছাত্রী তাদের স্বপ্ন নিয়ে, তাদের ইচ্ছা নিয়ে, পরিবারের এবং নিজের প্রত্যাশা পূরণের আশায় যারা আমাদের কাছে এসেছে, আজকে প্রথম দিন, আজকে এই দিনে আমি তাদেরকে বলতে চাই মিরপুর ক্যাডেট কোচিং তাদের জন্য যে আয়োজন করেছে, তাদের জন্য যে ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থায় আমার বিশ্বাস বাংলাদেশের শিক্ষা কারিকুলাম যাই হোক না কেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন, মৌলিক শিক্ষা কখনো পরিবর্তন হয়নি বা হবে না। বিশেষ করে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, তাদের যে শিক্ষা কারিকুলাম বা তাদের শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমরা তাদের উপরে অ্যাপ্লাই করে, তাদেরকে তৈরি করে, তাদেরকে বাংলাদেশ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যে উপযুক্ত করে গড়ে তোলার যে প্রত্যয়, সেই প্রত্যয় আমরা এখনো দিও। মনে রাখবে, তুমি শুধু তোমার নও, তুমি শুধু ঘরের নও, তুমি শুধু দেশের নও, তুমি একজন মেধাবী ছাত্র, তুমি একজন মেধাবী শিক্ষার্থী। তোমার মেধাকে লালন করে, আমরা মেধাটাকে পরিচর্যা করে আমরা পরিবারের জন্য, দেশের জন্য, বিশেষ করে সারা বিশ্বের জন্য তৈরি। এই একটি মেধা একটি সম্পদ, একটি মেধা একটি অহংকার। তাই মিরপুর ক্যাডেট কোচিং এর সকল ছাত্র এবং ছাত্রী মেধাবী, আর মেধাবী ছাত্র ছাত্রীদের কল্যাণে মিরপুর ক্যাডেট কোচিং তার পাশে। আর তুমি হবে কল্যাণময়ী, শুধু তোমার জন্য নয়, সারা বিশ্বের জন্য। সারা বিশ্বে তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে এবং যে অহংকারটি হবে তোমার পরিবারের সাথে এমসিসির। তোমার অর্জন আমাদের সকলের অহংকার। তাই এই অর্জনের জন্য তোমাকে আগে নিজেকে গড়তে হবে, আর নিজেকে গড়ার জন্য তোমাকে শিখতে হবে।
আর শেখার জন্য তোমাকে পড়তে হবে, আর পড়ার জন্য তোমাকে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। মিরপুর ক্যাডেট কোচিংয়ে তোমাকে স্বাগতম। তুমি থাকো আমাদের সাথে, থাকো আমাদের পাশে, আমরা আছি তোমার সাথে। একটি বছর তোমার জন্য আমরা পরিচর্যা করব। এই পরিচর্যায় তুমি নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে সারা বিশ্বে আলোকে ছড়িয়ে দেবে। তুমি সেরা হও, তুমি সর্বসেরা হও, তুমি শ্রেষ্ঠ হও, তুমি সর্বশ্রেষ্ঠ হও। যে অহংকার শুরু হবে তোমার মার কাছ থেকে, শেষ হবে সারা বিশ্বে। সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ আকমল হোসেন, পরিচালক, মিরপুর ক্যাডেট কোচিং। আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীদের গড়ে তোলার অনন্য প্রয়াসে ধারাবাহিক কার্যক্রম শেষে কোর্স সমাপনী পর্যায়ে ছাত্রছাত্রীদের নিকট থেকে জানা যায় তাদের অনুভূতি ও প্রস্তুতি। আজকে প্রথমে আমাদের সামনে যে এসেছে আমরা সব পরিচিত হই। তোমার নাম কি? রাইসা ফৌজিয়া শাফা, তুমি কোন স্কুলে পড়ো? মিরপুর গার্লস আইডিয়াল লাইব্রেরি ইনস্টিটিউট। তুমি এমসিসি তে ভর্তি হয়েছো। এই ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার ইচ্ছা বেশি ছিল না তোমার প্যারেন্টসের ইচ্ছা বেশি ছিল? আমার মা বাবা বলেছিল আমাকে এনসিসি তে ভর্তি হওয়ার জন্য। তো এই দিক থেকে আমার মা বাবার এবং আমার উভয়েরই সমান ইচ্ছা আচ্ছা, ছিল। নিশ্চয়ই তোমার একটা লক্ষ্য আছে যে এমসিসি তে ভর্তি হবো, এমসিসি তে পড়বো, বা পড়ার পরে এমসিসি থেকে কিছু শিখবো। আসলে তুমি তোমার লক্ষ্যটা কি? আমি একজন ক্যাডেট হতে চাই এবং ভবিষ্যতে একজন ডিফেন্স অফিসার হতে চাই। আমার নাম মোহাম্মদ আব্দুল হাসিব। মিরপুর ক্যাডেট কোচিং বা এমসিসি তে পড়ছো, এক্ষেত্রে কি তোমার স্কুলের পড়ার ক্ষেত্রে এমসিসি কি কোনো বাধা ছিল? আসলে আমার এমসিসি বন্ধু স্বরূপ হিসেবে এখন চলছে। আসলে তো এমসিসি আমাদের কারিকুলাম অনুযায়ী পড়ায় এবং কারিকুলামের সাথে এক্সট্রা জিনিস পড়ায়, যা আমার কাছে খুবই ভালো লাগে এবং মনে হয় আমি নতুন আরো কিছু শিখতে পারি। হ্যালো স্যার। How are you? I'm fine, sir. Thank you. Well, would you please introduce yourself? Well, it's me, Faiza Pari Orpa, and I'm reading class 6 in Southland School and College. I live in Dhaka, Mirpur to be more exact. Thank you so much. You were a regular student of Mirpur Care Coaching, and we have seen that each and every exam, especially in weekly test as well as monthly test, you were doing well. Well, what is your preference or your vision about Mirpur Care Coaching? Well, Mirpur Coaching is a very good coaching center in my opinion. Their teachers are well trained. Okay. Actually, what did you do for your problem, especially when you face some problems? Do you have any, do you need any support from this institution, and in how way you treat it? Well, if I face any problem, I ask the teachers of MCC and they help me a lot. Are they cordial? Yes, sir. Well, ছাত্রছাত্রী, উপস্থিত অভিভাবক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা ও স্টাফদের সমন্বয়ে সৃষ্টিকর্তার নিকট রহমত কামনা শেষে বিদায় এবং কোর্স সমাপন এবং প্রস্তুতি শেষে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের প্রত্যাশায় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা নামক ভর্তি যুদ্ধে অংশগ্রহণ। সভ্যতার জন্য শিক্ষা, বিজয়ের জন্য জ্ঞানার্জন।